উনি চান করতে গেছে, ওনার ভাইপো বলে দিয়েছে যে আমার কাকা আছে আর দুটো ছেলে মদ খেয়ে এনার মারছে, কানে কানে করে সাওয়ার করে। আমি ঠেকাতে গেছি, আমার হাত দুমড়ে দিয়েছে, পা দিয়ে মারি। কারা করলো এটা? আগামীকাল অর্থাৎ 4ই জুন প্রায় 250 দিনের ভোটের লোকসভা 2024-এর সাড়া হলো। আগামীকাল তার ফলাফল দেখব কি হচ্ছে। তার মধ্যেই উঠে এসেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার হেরোভাঙা কাছাড়িপাড়া গ্রামের তৃণমূল কর্মী অমল মৌলকে মারধর করেছিল দুষ্কৃতীরা। এমনই অভিযোগ অমল মৌল ও তার পরিবারের। রবিবার দুপুরে দুষ্কৃতীরা অমল মৌলকে মারধর করেছিল, তখনই প্রতিবেশী খুকুমনি সর্দার তাকে বাঁচাতে আসলে মারধর করা হয় বলে এমনই অভিযোগ। এরপরে অমলের মা রত্না এবং তার ছেলেকে মারধর করে বলে অভিযোগ উঠল। দেখুন সরাসরি সেই ছবি। দেখছেন ক্যানিং থেকে সেই ছবি, হাসপাতালের সেই ক্যানিংয়ের ছবি। ক্যানিংয়ে হেরোভাঙা কাছারি পাড়া গ্রামে সেখানে 3 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, গতকাল যে পরিবেশ এই তৃণমূল কংগ্রেস জয়নগর লোকসভা কেন্দ্রে ঘটিয়েছে, সমস্ত গণতন্ত্রকে হত্যা করেছে, খুনের রাজনীতিকরণ করেছে, এখনও পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। পরিষ্কার আমাদের বিজেপির কর্মীরা সমস্ত জায়গায় আজকের আক্রান্ত। ক্যানিং ইটকলা অঞ্চল বলুন, গোপালপুর অঞ্চল বলুন, বাসন্তী গোসভা, ক্যানিং পশ্চিম জুড়ে একটা তাণ্ডব চলছে। সেই জায়গা দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর রূপ। 1946 সালেও এই পশ্চিমবঙ্গে কিন্তু একটা সন্ত্রাসবাদীদের আক্রমণ চলেছিল, প্রশাসনকে কাজে লাগে। ঠিক বর্তমান 2024 সালে যে নির্বাচন, সেই নির্বাচনেও চলছে একই কায়দায় সমস্ত গণতন্ত্রকে হত্যা করার। সেখানে আমাদের বিজেপির কর্মীরা প্রতিহত করেছে, তারা বাঁচার চেষ্টা করছে, বারংবার তারা মার খাচ্ছে। এখনও পর্যন্ত বিজেপি কর্মীদের ঘর ছাড়া, তাদের ঘরবাড়ি ভাঙচুর চলছে। রাজাগাজীর নেতৃত্বে, পরশুরাম দাসের নেতৃত্বে সমস্ত জায়গায় রক্তাক্ত হয়েছে। সেখানে বিজেপি কর্মীরা মার খাওয়ার জায়গা তারা ঠেকাতে গিয়েছে, তারা চেষ্টা করেছে প্রাণে বাঁচার। সেই প্রাণে বাঁচাতে গিয়ে যদি কোনো তৃণমূল কর্মী আক্রান্ত হয়, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা চাই না কোনো জায়গায় রক্তাক্তির যে ঘটনা বা খুন, সন্ত্রাসী যে রাজনীতিকরণ, সেটা আমরা চাইছি না। যে পরিবার আজকে আঘাতপ্রাপ্ত হয়েছে তার আমরা অতি দ্রুত সুস্থতা কামনা করি।